গ্যাস জ্বালানি সংকটে জনগণের কষ্ট হচ্ছে, সরকারি সংকট সমাধানে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পতিত স্বৈরাচার বিদ্যুৎ গ্যাস সেক্টর থেকে লুটপাটে পকেট ভারী করেছে, আর জনগণকে তার মাশুল দিতে হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকার প্রধান উস্কানিতে পা না দিয়ে ধৈর্য সহনশীলতার মাধ্যমে ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান। দুনিয়া কাঁপানো জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বিএনপির আলোচনা সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সভায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির দীর্ঘদিনের শরিক দলের শীর্ষ নেতারাও এক মঞ্চে হাজির হন। দেশ পরিচালনায় সরকারের নানা উদ্যোগ, বিরোধী দলের ভূমিকা, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে রাজপথের উত্তাপসহ নানা ইস্যুতে কথা বলেন গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলের নেতারা। এ সময় উস্কানিতে পা না দিয়ে শাসক দলের নেতাকর্মীদের ধৈর্য ধরে কাজ করার পরামর্শ দেন নেতারা। বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাইয়ের অর্জন মুক্তিকামী পুরো দেশের মানুষের। জ্বালানি সংকটের জন্য পতিত স্বৈরাচারের দুর্নীতি, লুটপাটকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, সংকট উত্তরণে কাজ করছে সরকার। কিভাবে ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। কাজেই স্বাভাবিকভাবেই এত বছরের লুটপাট করে যেই সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময় প্রয়োজন। আজকে অনেকেই বলেন, দেখলাম বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছেন, আমরা এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, পরিচালনা উপায়টি বের করার চেষ্টা করছি। সেই সাথে স্বাস্থ্য, শিক্ষা, নতুন কর্মসংস্থান, বিনিয়োগের পরিবেশ তৈরিতে তার সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান। আমাদের দেশের যারা এন্টারপ্রেনার আছে, আমাদের দেশের যারা ইয়াংদের মধ্যে যারা এন্টারপ্রেনার আছে, এদেরকে আমরা উৎসাহ দিতে চাচ্ছি। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা যদি আমাদের এন্টারপ্রেনারদেরকে সহযোগিতা করতে পারি, আজকে যে এন্টারপ্রেনার সে আগামী দিনে অনেকগুলো কর্মসংস্থানের সে ব্যবস্থা তৈরি করতে পারবে। কাজে এইভাবে আমরা পরিকল্পনাগুলোকে গ্রহণ করছি যে কিভাবে আমরা দেশের অর্থনীতির গতি বৃদ্ধি করতে পারবো, কিভাবে আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, সেটি দেশেই হোক সেটি বিদেশি হোক। সমালোচনা, প্রতিপক্ষকে নিয়ে বিষোদ্গারের রাজনীতি বাদ দিয়ে জনগণের কল্যাণে কাজ করার দিকে নেতাকর্মীদের মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আসুন, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কথা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করা, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা, এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার তার সামর্থ্য অনুযায়ী জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।